সয়াবিনের তরকারি দেখো, সয়াবিনের তরকারি হয়ে গেল। দেখতে পাচ্ছ একটা মানে কি বলবো, একটা পাতা আছে, যে পাতাটাকে আজকে কত সুন্দর করে হালকা করে ভেজে তাকে রান্না করব, আলাদা রকম করে বেটে খাবো, খুব সুন্দর হবে। এই দেখো সয়াবিনটা হয়ে গেছে। ঠিক আছে, কি বলবো, ঠাকুর পুজোটা সেরে নিয়ে তারপরে তো রান্নাটা করতে যাব, রান্নাটা করে নিয়ে তারপরে তো খেয়ে নেবো কপাকপ করে, তাই না? রান্না করতে কত সময় লাগে, খেতে কত সময় লাগে বন্ধুরা বলো তো, আমাকে এইটুকু টাইম বলো। খেতে কত সময় লাগে আর রান্না করতে কত সময় লাগে? হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি। রোজের নিত্যের কাজ, নিত্য কাজ তো করতেই হবে, করতেই হবে, না করলে নয়। তো আমার ভগবানকে মানে কি বলা যায়, আরতি করে শুভ দিনটা প্রত্যেকটা দিন আমার ভগবানকে আরতি করে তারপরে আমার কাজ হয়, এটাই হচ্ছে শুরু। ঠিক আছে, তো ভগবানের দেওয়া দান, ভগবানকে না স্মরণ করলে আর কাকে স্মরণ করব? সবই তো ভগবানের দেওয়া দান, তাই না? এর জন্য ঘড়ি কংসালটা শঙ্খটা বাজালাম, কিছু দিতে পারলাম না, পাশের বাড়িতে চলছে, টিভি চলছে, তার জন্য আমি ভয়েস করতে হলো, জানো তো। কি বলবো, এই যে পাতাটাকে করব, দেখো একটু মাখা মাখার মতো হয়ে যাবে বেটে। নিরামে করব, আজকে বৃহস্পতিবার তো, তাই তো জিরা ভাজবো, লঙ্কা ভাজবো, তাতে দিয়ে মলবো। হ্যাঁ, তার জন্য এরকম করে করব, দেখতে থাকো, পাশে থাকো, দেখতে পাবে। আর আমি অত শত ভালো মতো করে কোনো কিছু করতে পারি না, আর অত শত বুঝি না, যাই হোক যেটুকু করতে হয় সেটুকু কথা বলি। আর সাদা সিধা মাথা, সাদা সাদা মাঠটা যাকে বলে, মাথা মাটা সব, এটাই ভাবো। আমি অত অন্যরকম করতে পারি না। আর ওই মলাইটা যে হবে না, চাখাটা যেভাবে, যাকে বলে চকা চকা, যেমন আলুর চকা হয়, ওটা একটা চকা, এত ভালো লাগবে খেতে, কি হাত চেটে খাওয়া যায়, এত সুন্দর পাতাটা, জানো তো। এই যে দেখো, এই দেখো পাতাগুলো একটু ধুয়ে টুকরো কি টুকরো করে পাতা বলো কেটে তো? নিয়েছি, দেখেছো? চাল কুমড়ো টুকরো টুকরো করে কেটে পাতা। নিয়েছি, তাই না? চাল এই কুমড়ো পাতা কাটা হয়েছে, এবার অন্যরকম একটু খাওয়া হয়, হালকা করে আজকে মানে অন্যরকম পাতাগুলো ভাপিয়ে দিয়ে নেব, গেছে, বা তাই একটু আমি ছোটো ছোটো ভাপ না টুকরো তুললেও করেছি, হবে, টুকরো তেলের করে উপরে একটু ধুয়েছি, হালকা ভালো নেড়ে করে ধুয়েছি যাতে না তারপরে ওটাকে কুমড়োটাকে। বেটে শিলে হ্যাঁ, বেটে দিয়ে ধুয়ে তারপরে টুকরো অন্যান্য টুকরো করে মশলা কেটেছি। দিয়ে করলে খেতে ভাল লাগে, খুবই ভাল কেটে লাগে, সুন্দর, তারপরে ওই ওটাই দিয়ে ধুয়ে ভাত রেখেছি, খাওয়া হয়ে যায় হালকা করে কড়াই যদি নাড়বো। রান্নাটা তো আমি ঠিকভাবে সব করা রকম হয়। মিশিয়ে ঠিক কাজ আছে, করছি, তো একসঙ্গে শুধু ওটা দেখাবো তা হচ্ছে না। ওই যে কেটে রেখেছি, এরপরে সোয়াবিন হবে, রান্না করব। ওই যে জিরে লঙ্কা গুঁড়ি দেখো ভেজে রেখেছি, ওর সঙ্গে গুঁড়ি করব, মানে ওটাকে একটু হালকা কড়াই নেড়ে নেব, দিলে ও জীর্ণ হয়ে যাবে, দিলে মানে শিল নোড়াই বেটে তারপরে ওগুলাকেও গুঁড়ো করে রাখবো, ওর সঙ্গে দিয়ে হালকা কড়াই তেল দিয়ে একটু করে দিলে এত খেতে ভালো লাগে। এবার যারা আইস খাবে তো, যে সেদিনে সে রসুন ছাড়িয়ে আর হচ্ছে দিতে হবে, পেঁয়াজ দিয়ে একটু, বিশেষ করে রসুন দিতে হবে, পেঁয়াজ না দিলেও চলবে, লঙ্কা রসুন জিরে দিয়ে যদি ওটাকে বেটে করে, হ্যাভি খেতে লাগে। এই যে দেখো, মানে সোয়াবিনকে আগে নিজড়িয়ে, মানে ভালো করে ধুয়ে নিজড়িয়ে নিলাম, হাত দিয়ে জলটাকে ঝাড়িয়ে নিলাম ভালো করে, ওতে নুন মাখাবো, হলুদ মাখাবো, লঙ্কা গুঁড়ি মাখাবো, তাহলে কিন্তু ভালো লাগে, লঙ্কা গুঁড়িটা ঢুকেও যায়, আর ভাজার সময় বেশ সুন্দর মচমচে হয়ে যায়। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অনেকে দেখি শুধু নুন আর হলুদ মাখায়, না, ওটা লঙ্কা গুঁড়ি মাখালে ভালো হয়। আমি দেখেছি, আমি তো ও পদ্ধতিও করেছি, এ পদ্ধতিও করলাম, কোনটা ভালো হয় সেটা বুঝতে পারলাম। ঠিক আছে, তাই তোমাদেরকে সেভাবে বলছি, তোমরাও সেভাবে করো। এত সুন্দর সুন্দর মানে রেসিপি, যেগুলো লোক খাবে না মনে করে, সেগুলো যদি ঠিক করে রান্না করা হয়, ঠিক করে খাবে, সবাই খাবে। আর যাই করো না কেন, বরমশাইরা তো বলবে ভালোই নয়, সবসময়ের জন্য বলবে এটা ভালো হয় না, ওটা ভালো হয় না। হ্যাঁ, যত ভালো করে রান্না করো, লোকে খেলে বলবে ভালো হয়েছে, কিন্তু বাড়ির লোক বলবে কী করেছে, ওগুলো রান্না হয়েছে, তাই না? ওরা তো বলতেই থাকে, ওদের মতো করে বলবে। আর আমরা কি করব বলো, ওরা বলবে, আমরা শুনবো, কারণ আমাদের কর্ম, তাই না? ভাতটাও হয়ে গেল দেখো, ভাতটাও রান্না করলাম, ভাতটাও ফুটে গেল, এবার ভাতটা গড়াতে হবে, মানে ঝেড়ে দিতে হবে। ভাতটাকে ঝেড়ে নিতে হবে। ফ্যানটা তো ধরে গেছে, দেখি দাঁড়াও বন্ধুরা, ভাতটা ফুটে গিয়েছে, আর একটুখানি বাকি আছে, হালকা হালকা বাকি আছে, তাই পাশে থাকো, সাথে থাকো বন্ধুরা,
সাথে থাকো, পাশে থাকো। ওই যে হোলিতে আর নুনটা মাখিয়েছিলাম সেটার জন্য। এরপরে দেখো লঙ্কা গুঁড়ি দিয়েও মাখাবো, খুব সুন্দর হবে। একটু জলটা যখন মানে নুন দেওয়া হয় তখন নুনটা দিলে কিন্তু যে কোনো জিনিস একটু জল জমে যায়, ভালো করে নিজেরই নিতে হয় এবারে হাতের মুঠোতে, তাহলে ভালো হয়। তারপরে ওটাকে ঠিক করে করলে হবে। দেখো এই যে লঙ্কা গুঁড়ি মাখিয়েছি, লাল লাল লাগছে, আর ভাজলেও লাল লাল লাগবে। হ্যাঁ, যেভাবে রান্না করো না কেন, তুমি যদি লঙ্কা গুঁড়িটা মাখিয়ে রাখো তোমার মানে রান্নাটা কিন্তু অতি লাল মানে দেখো সাদা মাটা দেখাবে না। ঠিক সুন্দর দেখাবে। এবার রান্নার সময় দেখাচ্ছে সাদা, যখন রেখে দিবে কালার চলে আসবে। ঠিক আছে, এই রকম ব্যাপার। এইভাবে রান্নাটা করলে ভালো হয়। কাজ করো, সবার বাড়িতে কি বলে জানে না, আমাদের বাড়িতে বলবে মাটি কাটা কাজ করেছো, ভাড়া কাজ করেছো, কি কাজ করেছো, হ্যাঁ মাটি কাটিয়ে ফেলেছো কত নাকি, এইরকম বলবে। কিছু করার তো নেই। মেয়েরা মনে তো এই কথাটা শুনতে হয়, কিন্তু ঠিক কথা নয়। কারো কারো ঘরে আছে খুব সুন্দর, কাজ কম করলেও বলবে এত সুন্দর কাজ করে, আমার স্ত্রী ভালো কাজ করে। না, আমাকে দিকে বলে না, কি জ্বালা। যতই করো তোমাকে, যতই করো হাঁপ পায়, 5 পয়সার বেশি নেয়, সেই অবস্থা। আমাদের যতই কাজ করি আমাদের নাম নেই সবসময়। নাম কি বলো, মেয়েদের জন্য, যারা মেয়েরা দেখছো তারা সত্যিকারের যে দিদি বা বোন যারা দেখছো, এই কমেন্ট করে জানাও কথাটা ঠিক বলছি কিনা। যতই কাজ করি তবু কিন্তু কি করেছো, ভাড়া কাজ করেছো, কি ভাড়া কাজ করে বসে আছো, হ্যাঁ মাটি কেটেছো নাকি, কত কথা বলে না। এই দেখো সোয়াবিনটা নাড়ানাড়ি করে এই দেখছো ভেজে নিয়েছি, নেড়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার লাল ডক 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 করছে, তাই না? ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর করে। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, সব কিছুতে ভালো। বৃষ্টিও আজকে প্রচুর পড়ছে, বাড়ির সামনে তো জল চলে এসেছে, আর বৃষ্টিও হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। দেখো হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না, ভাল লাগে না। একটু বৃষ্টি কম হলে রাস্তাঘাটে চলতে ভালো লাগে, আর অতিরিক্ত বৃষ্টি হলে সবসময় চ্যাপ 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 করছে, ভাল লাগে কি। এই দেখো ওটা বেটেছি, হ্যাভি। এইটা এই যে এইটুকুনি হয়েছে, কম পাতা তো, বেশি পাতা নেই, এইটুকু হয়েছে। এইটুকু কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। বাটাটা দিয়ে খাওয়া যাবে গো, হ্যাভি ভালো লাগে খেতে। শুধু কিন্তু ওটা খেতে হবে গরম ভাতে, গরম গরম ভাত, আর ওটা হলেই হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। কিন্তু গরম ভাতের প্রয়োজন, ঠান্ডা ভাতে খেতে ভালো লাগবে না। এই যে মানে চোখামোখা যাকে বলে, মানে যেটা বলে একটু বাটা ধরনের বা আলু মোলাটা, এগুলো গরম গরম ভাতে ভালো লাগে খেতে। আমার সবই, যে তরকারি যে কোনো জিনিস দিয়ে খাবো, আমার গরম ভাতটা হলে ভালো হয়। ঠিক আছে, এই জন্য গরম ভাতে হলে খাওয়াটা সুবিধা হবে বা খেতেও ভালো লাগবে। একটু বেশি পাতা হলে ভালো হতো, পাতাটা একটু কম ছিল, 5-7টা পাতা। ওই পাতায় কতটুকু হবে বলো, একটুখানি হয়েছে। ওইটা হলে হয়ে যাবে, আমরা দুজন খাবো আজকে, কোনো সমস্যা নেই। এইটুকু হলে বেশি হয়ে যাবে, আর একটু বেশি থাকলে হতো, তো নাই পাওয়াকে এইটুকুনিও যথেষ্ট, তাই না? এবার সোয়াবিনটা রান্না করব, বসেছি। যাকগে, ওটা নিয়ে কথা নেই, কিন্তু বৃষ্টি অতিরিক্ত পড়ছে, কি যে করব, কাকে বলবো, কে শুনবে। আমার তো চিন্তা করছি যে আমার এই টংটা ডুবে যাবে কি না, আমার টংটা ডুবে যাবে কিনা। আমার টংটা ডুবালেই টেনশানে পড়েছি জানো বন্ধুরা, কিভাবে যে টংটা যদি ডুবে যায়, কোথায় রান্না করব, কি করব। আমরা তো জলা দেশের কাছে মানে বাড়ি, মানে দেখতে গেলে আমরা নদী ধারে বাড়ি আমাদের, কখন নদী ধারে বাড়ি, জল ডুবে গেলে সমস্যা। তো সবার বাড়িতে জল ডুবে না গো, সবার বাড়িতে হয় না কিন্তু অত কিছু। একদম মনে হয় কেউ রান্না করে খাওয়াতো কি, সবসময় কি নিজেদের রান্না করে, রোজের রান্না করো, রান্না করো, খেতে দাও, এর থালা ধুয়ো, এর বাসন ধুয়ো, এর বাটি ধুয়ো, এটা করো, ওটা করো, সবটা খালি আমাদের করতেই হয়। আমাদের করে খাওয়াচ্ছে না কেউ। মেয়েদের এমন সমস্যা, মেয়েদেরকে করে খাওয়াতে হয়, কিন্তু মেয়েদেরকে করে খাওয়াচ্ছে না কেউ। না, অনেক অনেক সময় অনেক অনেক বাড়িতে আছে পুরুষরা রান্না করে খাওয়ায়, কিন্তু আমাদের আর তা হবে না। আমাদের এতটা তো অত শত বোঝে না বাবু, ওসব চলবে না, খাওয়াবে কি। রাধে রাধে, সবাই পাশে থাকো, সাথে থাকো। কিভাবে হয়েছে আমি জানি না গো।